শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ থাকবেন সাথে। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটাতে ওই সকাল 7:30টার মতো বাজে। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাসি ঘর উঠানটায় তো আগে ঝাড়ু দিতে হয়, তারপরে বাকি কাজগুলো কিন্তু পরেই করতে হয়। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় সকালের বাসি কাজকর্ম, সংসারের যাবতীয় কাজকর্ম। আর সকালে যদি মনটা ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকলে সারা দিনটাই কিন্তু ভালো থাকে। আর সকালে যদি ঘুম থেকে উঠতে যদি খারাপ লাগে না, সারা দিনটাই কিন্তু খারাপ যায়। আজকে সকালটা খুবই ভালো লাগলো আজকে ঘুম থেকে উঠে। আর কয়েকদিন হলোই আমার একটু শারীরিক সমস্যা, সেই কারণে না ওই একটু দেরি করে ঘুম থেকে উঠি। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় কি, অনেক সময় সকাল সকালই ঘুম থেকে উঠি। সকাল সকাল ঘুম থেকে উঠলেও হয় কি, ওই কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায়। আর সারাদিন একটু রেস্ট পাওয়া যায় আর কি, সেই কারণে। আর সকালে উঠে না শরীরটাও কিন্তু ভালো থাকে। আর কয়েকদিন হলো না সকাল সকালই ঘুম থেকে উঠি। আর হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এখন মেয়ের স্কুল নাই, তো একটু অলসতা কাজ করে, সেই কারণে। আর ভাবলাম যে আজকে বৃহস্পতিবার, আর একটু সকাল সকালে ঘুম থেকে উঠি, তারপরে দেরি হয়ে গেছে। ওই সকালে আজকে জাগনা পাই নাই, সেই কারণে। আর বৃহস্পতিবার সকালে কিন্তু অনেকগুলো কাজ থাকে। আর যেহেতু আজকে না রান্নাবান্না সকালে বেশি একটা চাপ নাই। আর মেয়ের যেহেতু স্কুল প্রাইভেট কিছুই নাই, আর এখন যেহেতু মেয়ের আমি একাই আছি, সেই কারণে সকালের নাস্তা বানানোর অত তাড়া নাই, সেই কারণে একটু ধীরে সুস্থেই কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু ঘরের আজকে ফার্নিচারগুলো মুছতে হবে, আর এদিকে জানালাগুলোও খুলে দিচ্ছি এখন। আর বাসার ভিতর যেহেতু একা, আর একার কাজগুলো না একটু তাড়াতাড়ি হয়ে যায়, টুকটুক করে কাজগুলো কিন্তু সেরে নেব। ভাবলাম যে একটু দেরি করেও হয়ে গেছে, সমস্যা নেই। আর এদিকে যে পাঁপড়গুলো দিছিলাম, এদিকে শুকিয়েও গেছে, তারপরে আর একটু রোদ দিলে না ভালো হবে, সেই কারণে একটু রোদেও দিয়ে দিব। আর একটু বড় ঝুড়িটার মধ্যে দিয়ে দিব, সেই কারণে এখানে ঢেলে নিব। ঢেলে নিয়ে আগে রোদ্রে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নিব। আর আজকে না অনেকগুলো ভিডিও করা হয়েছে, আর একসাথে শেয়ার করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আজকে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। আর হচ্ছে পরের দিনকে আবারও ভিডিও শুরু করব। আর আগে পাঁপড়গুলো হচ্ছে একটু রোদে দিয়ে নিচ্ছি। আর এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে পাটা কিন্তু ধুয়ে ঘরে চলে আসছি। আর এখন ঘরের কাজগুলো সেরে নেব। আর সকালে ঘরের বাসি ঘরটা যেহেতু ঝাড়ু দিয়েই নিছি, আর এখন আস্তে ধীরে কাজগুলো করলে অতটা সমস্যা নেই। টুকিটাকি কাজগুলো কিন্তু অনেক থাকে, সেগুলো সারতেও কিন্তু একটু সময় লাগে। আর মেয়ের যেহেতু এখন স্কুল প্রাইভেট কিছুই নাই, সেই জন্য মেয়ে একটু বেলা পর্যন্তই ঘুম পাড়ে, আমি আর রাখি না। ওই উঠে দেখা যায় ওই ঘুরঘুর করবে নি পিছে পিছে, আবার বলবে আমার কি ক্ষুধা লাগছে, সেই জন্য আর ডাকি না। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে আমার একটু সুবিধা হয়। আমার সকালে অনেকগুলো যেহেতু কাজ থাকে, একা হাতে কাজগুলো করলে না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই বেশি ভালো হয়। আর সকালে আর পূজা যেহেতু থাকে, পূজার কিন্তু একটা আলাদা কাজ। আর মনে হয় ওটা কিন্তু একটা আলাদা সংসার, 2 বেলা পূজা দেওয়া, এটার কিন্তু আলাদা একটা কাজ। আর যেহেতু আমি না করলে ওরকমই পড়ে থাকবে, সে কাজ, আমার কাজগুলো তো করার মতো কেউ নাই, সেই কারণে একটু চাপ হয়ে যায় আর কি। কেউ আর ডাকলাম না, শুয়ে আছে থাক। আর যেহেতু পড়াশোনার অতটাও চাপ নেই, যেহেতু সামনে ঈদের ছুটি পেয়েছে, সেই কারণে আর কি। আর এখন আমি ভালো করে সমস্ত কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব, আগে নিয়ে তারপরে ঘরটাও মুছে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আজকের পূজাটা করতে না একটু সময় লাগবে, সেই কারণে। 2 দিন 3 দিন হয়ে গেছে ফার্নিচারগুলো না ওরকম পরিষ্কার করা হয় না। আর কাচের মধ্যে ড্রেসিং টেবিলের যে কাজ আছে, ওই কাচের মধ্যে না একদম দাগ দাগ হয়ে গেছে, আর একটু ভালো করে মুছে নিব। আর আমার না কলিংটা শেষ হয়ে গেছে, আর ওইরকম মার্কেটে যাওয়া হচ্ছে না, রান্না হচ্ছে না, তাই একটু হালকা করে একটু জলে ছিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, তাই চকচকা হয়ে যাবে কিন্তু। আর মাঝে মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়, না হলে কাজের মধ্যে যে দাগগুলো পড়ে যায়, উঠতে চায় না সেগুলা। আর 2-3 দিন হয়ে গেছে, আর হচ্ছে মোছা হয় না। আর ঘুটুনটা আছে না, ঘুটুনটা ড্রেসিং টেবিলের উপর উঠে পড়ে, উঠে ওই হাত দিয়ে না এরকম করে ধরে, আর ওই হাতেরই ছাপটা পড়ে যায়। আর তখন না পরে হচ্ছে তুলতে কষ্ট হয়। ওই যখন হাত দেয় তখন তো আর আমি দেখি না, আর পরে দেখতে পাই, ওটা আর ওঠে না সহজে। আর যাই হোক, এখন ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত ফার্নিচারগুলো আগে পরিষ্কার করে নেব।
আর এখন না অনেকটাই গরম পড়ে গেছে। আর হচ্ছে 2 দিন যে বৃষ্টি হলো তখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছিল। ওই কম্বলগুলো না আবার ধুয়ে মানে ধুতে চাইছিলাম, আবারও ধুলাম না। সেই জন্য মানে আমার কাজেও লেগে গেছে। তখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছিলো বৃষ্টি হয়ে, আর আবার এখন গরম পড়ে গেছে। আর এই কম্বলগুলো আমার একা সাধ্য নাই যে ধোয়া, আমি একা পারবো না। কয়েকটা কম্বল ওরকমই বাইরে এখনও রয়ে গেছে। আমার এই সকল দিনে না ওই টিউবওয়েলটা যেহেতু জল বের হয় না, কাচতে একটু সমস্যা হয়। ভাবছিলাম যে ট্যাপ লাইন লাগাই দিবে, হচ্ছে পরেই কেচে নেব, তার সাথে আর খবর নাই। জানি না কবে কি করবে। আর এতদিন তো এরকম ফালেও মানে রাখা যাবে না। আর যেহেতু ওই ঘরটা আমার একদমই আটকানো আছে, মানে এগুলো আর রাখার মতো জায়গা নাই, এখন মানে ধুইতেই হবে। কিন্তু আজকে পারবো না, আমার বর বাসায় আসলে কম্বলগুলো একটা একটা করে ধুয়ে তুলে রাখবো। আর কম্বলগুলো না ভিজালে একদমই তো ভারী হয়ে যায়, আর একা একা তো এরকম তোলা যায় না ভারী কম্বল। আর যাই হোক, এদিকে আমি বাসনগুলো ধুতে আসলাম, অনেকগুলো বাসন জমে গেছিলো। ওই সন্ধ্যার থেকে খাওয়া দাওয়া হয় তো সেগুলো হচ্ছে অমনি রেখে দিয়েছিলাম, কালকে আর ধুই নাই বাসনগুলা। ঘর দুয়ার যেমনই হোক পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে এমনি সুন্দর লাগে। আর যেহেতু শহরের বাসায় থাকি, আর আমাদের ঘর দুয়ার না একটু পরিপাটি করে গুছিয়ে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আর আমারও অগোছালো ঘর না একদমই মানে দেখতে ভালো লাগে না। আমি যখনই আমার ঘরটা অগোছালো হয় তখনই আমার মানে কেমন যে লাগে, আমি যতক্ষণ না গোছাবো ততক্ষণ আর আমার ভালোই লাগে না। আর ভাঙাচোরা হোক, তাই আমার কাছে মনে হয় যে আমার এটাই স্বর্গ। আর নিজের বাড়ি ঘর যেমনই ভাড়া বাড়িতেই থাকি, তারপরেও না নিজের মনে করেই থাকি, সেই কারণে এতগুলো বছর থাকতে পারলাম। আর হচ্ছে অনেক বছর হলো থাকি জন্য না নিজের বাড়ির মনে মনে হয় যে নিজেরই বাড়ি। কিন্তু তারপরে যেখানেই থাকি না কেন নিজের মনে করে না থাকলে না সেটা কিন্তু থাকা যায় না। আর ভাঙাচোরা যেমনই হোক আমার কাছে না এটাই অনেক ভালো লাগে। আমি যত দূরে মানে যেখানে যাই না কেন, কিন্তু আমার বাড়িতে আসলে আমার অনেকটাই ভালো লাগে। আর ওইরকম আমার শ্বশুর বাড়িতে গেলেও না আমার ভালো লাগে। আর যাই হোক, নিজের সংসারের তো নিজের কাছে ভালো লাগবেই, অন্যের না, অন্যের অতটা ভালো লাগবে না, আমার কাছে যেমন লাগবে। আর যতই কষ্ট করে কাজগুলো করি না তারপর আমার কোথাও যাইতে ইচ্ছা করে না, মনে হয় যে আমি এখানেই থাকি। মনটা খারাপ লাগলেও না ওই দেখা যায় একটু ফোন দেখি বা একটু টিভি দেখি, ওই সবার কথা যখন মনে পড়ে খুবই খারাপ লাগে, তারপরেও কোথাও আর যেতে ইচ্ছে করে না। আর যাই হোক, এদিকে বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর এই বালতিটাও মেজে নিচ্ছি। যেহেতু মানে সবসময় জল নিয়ে রান্না করি, আর দু একদিন গেলে কিন্তু আমি এগুলো আবার ভালো করে সুন্দর করে মেজে ধুয়ে নিই। আর বাসন রাখার যে র্যাকগুলো সেগুলোও আমি ভালো করে মেজে ধুয়ে নিই। আর যাই হোক, এদিকে বাসন টাসনগুলো ধুয়ে রেখে আসলাম। আর এখন ঘর দরগুলো কিন্তু ভালো করে মুছেও নেব। আর আগে চুলাটা আগে ভালো করে মুছে নিচ্ছি। আর কয়েকদিন হলো না ভিমবার দিয়ে ওরকম ঘষা হচ্ছে না। আর আজকে ভাবলাম যে ওই যে নেটের যে জালগুলো আছে বাসন মাজি যে, সেগুলো দিয়ে একটু চুলাটা একটু ঘষে নিচ্ছি, একদম তেল চিটে হয়ে গেছে সেই কারণে। আর একদম মাথাটাও না অনেকটাই ময়লা হয়েছে, কিন্তু আজকে তো পরিষ্কার করা যাবে না, আজকে বৃহস্পতিবার, আর আগামীকালকে করে নেব। আর যেহেতু বাথরুমগুলোও পরিষ্কার করা লাগবে সেই কারণে একদম বাথরুম পরিষ্কার করে তারপরে হচ্ছে মাথার শ্যাম্পুটাও করে নেব। আর আমার যে যখন আমি শ্যাম্পুটা করি না অনেকটাই মানে সময় লাগে, আর হচ্ছে জলও বেশি লাগে, তখন না ওই কল চাপতে চাপতে হাতটা এত পরিমাণ ব্যথা হয়ে যায় আমার। আর কয়েকদিন তো এরকম হাতের ব্যথায় তো মানে খুবই কষ্ট পেলাম। ওই জল মানে যখন বেশি কাপড় চোপড় কাচতে হয় না তখন তো বেশি জল লাগে, ওই অল্প জলে আমিও কাজ করতে পারি না, ওই অপরিষ্কার কাজ আমার পছন্দ হয় না। আর তখন অনেক পরিমাণ জল লাগে, তখন তো কল চাপতেই হয়, কল চাপতে নিয়ে না একদম হাতের মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কয়েকদিন ওষুধ খেয়ে আবার সুস্থ হয়েছি। আর জানি না এরকম কতদিন থাকবো। ওই যে আমার বরের ইচ্ছা এখানেই থাকা, সেই কারণে। আর হচ্ছে বাসার মালিক যে আছে তাদেরকে অনেক বারবার করে বলা হচ্ছে যে ট্যাপ লাইন দেওয়ার জন্য। আমরা হচ্ছে কিছু দেব সেই কারণে। আর জানি না কি করবে, এখন দেওয়ার কথা আছে কিন্তু সামনে ঈদ আছে তো সেই কারণে দিবে কি না, এখন আর হবে না ঈদের আগে, ঈদের পরে যদি দেয় আর কি। আর ট্যাপ লাইনটা লাগা দিলে অনেকটা একটু সুবিধাও হবে, উপকারও হবে। আর জানি না কি করবে, আর না হলে আমার বাসা ছাড়তে হবে, এখন না ছাড়লে কিছুদিন পরে ছাড়তে হবে। আর এই 2টা মাস না বেশি সমস্যা হয়ে যায়। আর এই ফাল্গুন মাস আর চৈত মাস, এই 2টা মাসে একদমই জল বের হয় না কল দিয়ে, আর সেই কারণে খুবই সমস্যা হয়ে যায় আমাদের। এই বাসাটা ছাড়া হয় না কিসের জন্য, ওই বাসার প্রতি অনেকটাই মায়া পড়ে গেছে, যেহেতু অনেকগুলো বছর আমি এই বাসায় মানে কাটিয়ে দিলাম। আর এই বাসার সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, মানে আমার প্রথম সংসার হচ্ছে এই বাসায় এসে,
মানে বাড়িতে ছিলাম কিছুদিন, কিন্তু নতুন যখন সংসার আমার এখানে এসে আস্তে আস্তে আমার সংসারটাকে আমি গড়িয়ে নিছি। সেই কারণে অনেক কিছুই মানে স্মৃতি আছে এখানে। আমার মেয়েও আমার এইখানেই, মানে এখানে আসার পরে আমার মেয়ের, সেই কারণে বাসাটা না আমার বড় ছাড়তেছে না। আর একটু জায়গা বাসা আছে, আর হচ্ছে রুমটা একটু বড় আছে, তো সেই কারণে কিন্তু একদিকে সুবিধা আবার আর একদিকে অসুবিধা। আর এই একটা বছর হলো মালিকের মানে আমাদের বাসার মালিকের সাথে কথা বলা হচ্ছে ট্যাপ লাইন লাগা দেওয়ার কথা, কিন্তু আমাদের পাশে যার একজন আছে না, সে আগে যে ছিল মানে তখন আর হয় নাই আর কি, যে কোনো একটা কারণের জন্য আর তখন হয়েছিল না। কিন্তু এখন নতুন ভাড়াটিয়া আসছে, তারাও রাজি হয়েছে মানে টাকা দেওয়ার জন্য। এখন জানি না কি হবে, সেই আশায় বসে আছি। যদি দেয় ট্যাপ লাইনটা বসিয়ে দেয় তাহলে তো অনেকটাই ভালো, যতদিন থাকতে পারি থাকবো। আর না হলে তো আবার আমার এখন যদি ট্যাপ লাইন নাও লাগা দেয়, আমি হচ্ছে কয়েকটা মাসই আর থাকবো, তারপরে আর আমাকে আর এখানে রাখতে পারবে না আমার বড়, যতই বলুক না কেন আমি থাকবো না আর। যাই হোক, এদিকে আমার ঘরটা কিন্তু মোছাও হয়ে গেছে, আর এখন বাড়িটাও ভালো করে মুছে নিচ্ছি, আর এই ঘরটাও মুছে নিছি। আর তারপরে যাব আমি দুব্বা তুলতে, দুব্বা তুলে এনে তারপরে হচ্ছে চান করে নিব। আর দুবলা আজকে তো লাগবে, আজকে বৃহস্পতিবার। আজকে না বেশি জামা কাপড় ভিজাই নাই, ওই মেয়ের হচ্ছে কয়েকটা জামা কাপড় একটু কেচে দিচ্ছি। আর হচ্ছে মেয়েরটা তো একদিন দুদিন পর পরই কেচে দিই, ওই হচ্ছে এরকমই হালকা করে একটু ভিজিয়ে দিই আগে। আর এখন কেচে দিয়ে তারপরে চানটা করে নেব। এদিকে আমি দুবলাটা তুলে এনে রেখে দিছি। আর চান করে যেহেতু এমনি পূজা দিব, পূজার বাসনগুলোও ধোয়া হয় নাই, আর চান টান করে তারপরে পূজার বাসনগুলো ধুয়ে নিব। আর আগে জামা কাপড়গুলো ধুয়ে এমনি রেখে দেবো, পরে হচ্ছে মেলে দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার দিন না, অনেকগুলাই কিন্তু পূজার বাসনগুলো মানে ধুতে হয়, মানে যেগুলো থাকে সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিতে হয়। আর হচ্ছে আগে তো ধুলে হয় না, ওই বৃহস্পতিবার দিনই সকালে ধুয়ে নেই। আর যেহেতু আজকে মা লক্ষ্মীর ঘট নতুন করে বসানো লাগে, আবারও ধুয়ে ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে যেহেতু জল দেওয়া মানে বসানো লাগে, সেই কারণে। আর এদিকে আমার ফুলগুলা তুলতে হবে, আর হচ্ছে আজকে না লাল ফুল নাইকা, কিমার কাছ থেকে দুইটা নিয়ে আসলাম। আর হচ্ছে এই দিয়ে এখন পূজাটা করে নেব। আর সাদা ফুল তো আছেই, আর এখন সাদা ফুলের অভাব নাই, আমার গাছে এখন অনেক সাদা ফুল ফুটবে, আর সমস্যা হবে না। কিন্তু যে লাল ফুলের গাছ একটা লাগাইছি, একটা জবা ফুল গাছ লাগাইছি তো অনেক দিন আগে, আর এতদিন না জবা গাছটা হলোই না, মানে 7বার মরে গেল, আবার মানে তাজা হলো। আর এখন গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে, আর অনেক পাতা গজাইছে। মনে হচ্ছে এখন গাছটা ভালো হবে, ফুলও মানে ধরবে আর কি। আর এখন ফুলগুলা তুলে নিয়ে তারপরে পূজাটাও দিয়ে নেব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে সকালে মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন সকালে এগুলো কাজই কিন্তু সবাইকেই করতে হয়, শুধু আমার একা না, সবারই আর কি। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।